এই এপিসোডে আমি দেখাবো কিভাবে একটা ড্রয়িং এর বিভিন্ন এলিমেন্টকে নির্বাচন করা যায়, অর্থাৎ সিলেক্ট করা যায়, আবার ডিসিলেক্ট করা যায়। এটা আমি এখানে দেখাবো। প্রথমে মাউসটাকে যদি আমি কোনো এলিমেন্টের উপরে নেই, দেখতে পাচ্ছি সেটা একটা ব্লু রং ধারণ করছে। আমি এই ওয়ালের উপর যখনই মাউস পয়েন্টারটাকে নিচ্ছি তখন দেখতে পাচ্ছি ব্লু একটা কালারে এটা বোল্ড হচ্ছে এবং এর সঙ্গে একটা মেসেজ চলে আসছে। নিচে দেখতে পাচ্ছি একটা মেসেজ আসে, ঠিক এই একই মেসেজ চলে আসছে নিচে, বাম পাশে নিচে দেখতে পাচ্ছি একই মেসেজ রয়েছে। এই মাউসটাকে কোনো অবজেক্টের উপর নেওয়ার পরে যে হাইলাইটটা হয় এটাকে বলে প্রি হাইলাইট, অর্থাৎ কোনটাকে নির্বাচন করব এটা হাইলাইট করে আমাকে দেখাচ্ছে যেখানে আমি মাউস পয়েন্টারটা নিচ্ছি। এবং কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য শুধু তার উপরে ক্লিক করলেই নির্বাচন হবে। দেখতে পাচ্ছি এখানে ক্লিক করেছি, ক্লিক করার পরে প্রপার্টিজ উইন্ডোতে দেখাচ্ছে আমি কি নির্বাচন করেছি এবং এখানে মডিফাই ওয়ালস নামে একটা ট্যাব যোগ হয়েছে। এখানে বিভিন্ন মডিফাই করার জন্য বিভিন্ন অপশন চলে আসছে। এভাবে কোনো অবজেক্টকে নির্বাচন করার জন্য সেই অবজেক্টের উপরে ক্লিক করলেই নির্বাচন হবে। নির্বাচনটাকে বাদ দেওয়ার জন্য সেই অবজেক্টের বাইরে কোথাও ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি নির্বাচন বাদ হয়ে গিয়েছে। নির্বাচন করলাম, বাইরে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে। এভাবে ক্লিকের মাধ্যমে নির্বাচন করতে হবে এবং বাইরে ক্লিক করে বাদ দেওয়া যাবে। যদি আমি একাধিক অবজেক্ট নির্বাচন করতে চাই একসঙ্গে ক্লিক করে করে, তাহলে প্রথমে একটা অবজেক্ট নির্বাচন করলাম, এরপরে যদি আমি আরেকটা অবজেক্ট নির্বাচন করি তাহলে পূর্বেরটা বাদ হয়ে যাবে। দেখতে পাচ্ছি পূর্বেরটা বাদ হয়ে যাচ্ছে। আমি নতুন যেটা নির্বাচন করছি সেটা থাকছে এবং পূর্বে যেটা নির্বাচন করা রয়েছে সেটা বাদ হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই যে পূর্বেরটাও থাকবে, অর্থাৎ একাধিক অবজেক্ট আমি নির্বাচন করব, তাহলে একটা নির্বাচন করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপি, দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারের সঙ্গে একটা যোগ চিহ্ন আসছে। এর অর্থ বুঝতে হবে যে এখানে আমি কন্ট্রোল কি চেপেছি একাধিক অবজেক্ট নির্বাচন করার জন্য। এবার অন্য অবজেক্টের উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছি একই সঙ্গে অনেকগুলো অবজেক্ট নির্বাচন হচ্ছে এবং এখানে প্রপার্টিস প্যালেটে এখানে দেখাচ্ছে কতগুলো অবজেক্ট আমি নির্বাচন করেছি এবং কি নির্বাচন করেছি। আমি দেখতে পাচ্ছি এখানে ওয়ালস 3, অর্থাৎ 3টা ওয়াল নির্বাচন করেছি তাই দেখাচ্ছে। আমি যদি আরেকটা ওয়াল নির্বাচন করি দেখতে পাচ্ছি এখানে 4টা দেখাচ্ছে। কিন্তু যদি আমি আলাদা ক্যাটাগরির কোনো কিছু নির্বাচন করি, আমি এখানে যেহেতু সবই ওয়াল নির্বাচন করেছিলাম তাই এখানে ওয়াল দেখিয়েছে। আমি যদি এখানে এই বাথট্যাবটাকে নির্বাচন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল ক্যাটাগরি চলে আসছে। টোটাল 5, এটা ঠিক আছে, কাউন্ট ঠিকই করছে, কিন্তু এখানে মাল্টিপল ক্যাটাগরি তাই এখানে দেখাচ্ছে, যেহেতু আমি আলাদা ক্যাটাগরি করে কিছু নির্বাচন করেছি তাই। এবার এখানে আমি কন্ট্রোল চেপে চেপে একাধিক অবজেক্ট নির্বাচন করতে পারছি। কিন্তু যদি চাই যে এখানে আমার একটা ভুল নির্বাচন হয়ে গিয়েছে এর মাঝে, সেটাকে আমি বাদ দিতে চাই, আমি এই বাদ ট্যাবটাকে বাদ দিতে চাই, তাহলে সিলেকশনের মধ্য থেকে কোনো অবজেক্টের সিলেকশনকে বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে শিফট কি চাপতে হবে। আমি এখানে শিফট কি চাপি, দেখতে পাচ্ছি মাউস পয়েন্টারের সঙ্গে একটা মাইনাস চিহ্ন আসছে। আমি বাদ ট্যাবে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি বাদ ট্যাবটা ডিসিলেক্ট হয়ে গেল। আবার এখানে ক্লিক করি, এটা ডিসিলেক্ট হয়ে গেল। এভাবে কিবোর্ড থেকে শিফট কি চেপে ক্লিক করে করে সিলেক্ট কমিয়ে আনা যায়। আবার চেঞ্জ সিলেকশনের মাধ্যমে একাধিক অবজেক্টকে নির্বাচন করা যায়। আমি দেখি চেঞ্জ সিলেকশনটা কি। প্রথমে আমি এই ডোরের উপরে মাউস পয়েন্টার নিলাম, এখানে দেখতে পাচ্ছি প্রি হাইলাইট হয়েছে। এখন কিবোর্ড থেকে আমি ট্যাব কি চাপি, তাহলে দেখবো এর পাশে যে অবজেক্টটা এর সঙ্গে মিশে রয়েছে সেটা নির্বাচন হবে। আমি কিবোর্ড থেকে ট্যাব কি চাপলাম, দেখতে পাচ্ছি বাম পাশের যে ওয়ালটা নির্বাচন হয়েছে। আবার ট্যাব কি চাপি, তাহলে ডান পাশের যে ওয়ালটা এটা নির্বাচন হবে। একে বলে চেঞ্জ সিলেকশন, অর্থাৎ ট্যাব কি চেপে চেপে কোনো অবজেক্টের উপর থেকে তার পাশের গুলাকে নির্বাচন করা যায়। কিন্তু এই অবস্থায় দেখতে পাচ্ছি নির্বাচন হয়েছে, আসলে নির্বাচন হয়নি, শুধু হাইলাইট হয়েছে। আমি যদি এবার মাউসটাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাই তাহলে এটা আবার বাদ হয়ে যাবে।
তাহলে চেঞ্জ সিলেকশন করার জন্য এখানে মাউস পয়েন্টারটা নেই, ট্যাব কি চাপি, আবার ট্যাব কি, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এবার দেখতে পাচ্ছি এগুলো নির্বাচন হয়েছে। এটাকে বাদ দেই ক্লিক করে। এবার উইন্ডো এবং ক্রস উইন্ডোর মাধ্যমে কিভাবে নির্বাচন করতে হয় আমি সেটা দেখাবো। উইন্ডো হচ্ছে ক্লিক করে যদি ডান দিকে যাই তাহলে এই একটা রেক্টেঙ্গুলার মতো আসবে, এর মধ্যে যে অবজেক্টগুলো পড়বে সেগুলো নির্বাচন হবে। আমি এখানে মডিফাইতে ক্লিক থাকা অবস্থায় এখানে ক্লিক করি এবং দেখতে পাচ্ছি একটা রেক্টেঙ্গেলের মতো আসছে। এই রেক্টেঙ্গেলের মাঝে পুরাপুরি যে অবজেক্টটা পড়বে শুধু সেটা নির্বাচন হবে। আমি দেখতে পাচ্ছি নিচে কিছু অবজেক্ট রয়েছে যেগুলো কিছুটা অংশ আসছে কিন্তু নির্বাচন হয়নি, শুধু এই উপরের দুইটা আসছে। আবার নিচের দিকে গেলে যে অবজেক্টগুলো পুরাপুরি এই রেক্টেঙ্গেলের মধ্যে আসবে শুধু সেগুলো নির্বাচন হচ্ছে। এটা হচ্ছে উইন্ডো সিলেকশন। এবার আমি দেখাবো ক্রস উইন্ডো সিলেকশন। ক্রস উইন্ডো সিলেকশন আছে ক্লিক করে বাম দিকে মাউসটাকে ড্র্যাগ করতে হবে এবং একটা রেক্ট্যাঙ্গেলের মতো আসবে। এই রেক্ট্যাঙ্গেলের সঙ্গে যে অবজেক্টগুলোর একটু স্পর্শ থাকবে সেগুলোই নির্বাচন হবে। আমি এখানে দেখি, এখানে ক্লিক করি, বাম দিকে ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি যে অবজেক্টগুলো একটু স্পর্শ করছে সেগুলোই নির্বাচন করছে। উইন্ডোর ক্ষেত্রে ছিল পুরাটুকুনি এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আসতে হবে, কিন্তু ক্রস উইন্ডোর মাধ্যমে শুধুমাত্র একটু আসলেই সেটা নির্বাচন হবে। দেখতে পাচ্ছি একটু আসলেই সেটা নির্বাচন হয়েছে। এটা হচ্ছে ক্রস উইন্ডো। আবার বাইরে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে। একই সঙ্গে উইন্ডো, ক্রস উইন্ডো, ক্লিক, তারপর কন্ট্রোলের মাধ্যমে ক্লিক করে পুরো একাধিক অবজেক্ট নির্বাচন করা যাবে। যেমন আমি এখানে এটা নির্বাচন করলাম উইন্ডোর মাধ্যমে, কন্ট্রোল চেপে এটাকে ক্রস উইন্ডোর মাধ্যমে, আবার কন্ট্রোল চেপে এটা ক্লিক করে বিভিন্নভাবে একই সঙ্গে নির্বাচন করা যাবে। আবার শিফট চেপে এটাকে বাদ দেই ক্লিক করে, এভাবে করা যাবে। এখান থেকে আবার সিলেকশনটাকে ফিল্টার করা যাবে, অর্থাৎ এই ফিল্টার মাধ্যমে দেখা যাবে কি কি সিলেকশন অবস্থায় রয়েছে এবং তার মধ্যে থেকে এক জাতীয় বা দুই জাতীয় বা একাধিক টাইপের সিলেকশনগুলো রেখে বাকিগুলো বাদ দেওয়া যাবে। আমি এখানে ফিল্টারে যাই, দেখতে পাচ্ছি কি কি সিলেকশন অবস্থা রয়েছে তা দেখাচ্ছে। ডোরস, প্লাম্পিং ফিকচার্স, শেপড ওপেনিংস, ওয়ালস। এখানে আমি এগুলো বাদ দিয়ে দেই, শুধু ডোর এবং ওয়ালকে রাখলাম এবং এখানে কাউন্ট কয়টা করে নির্বাচন করা আছে তা দেখাচ্ছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি শুধু ডোর এবং ওয়ালটা সিলেকশন অবস্থা রয়েছে, বাকিগুলো বাদ হয়ে গেছে। আবার যদি আমি শুধু ওয়ালকে রাখতে চাই, এখানে ক্লিক করে চেক নাম দিয়ে শুধু ওয়ালকে নির্বাচন করি। ওকে, তাহলে দেখতে পাচ্ছি শুধু ওয়ালটা নির্বাচন রয়েছে, বাকিগুলো বাদ হয়ে গিয়েছে। এভাবে বিভিন্নভাবে রেভিট 2012-এ সিলেক্ট এবং ডিসিলেক্ট করে কাজ করা যায়।